والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজকে স্মরণ সভায় উপস্থিত মাননীয় মুরব্বিয়ান আজম, আমার উস্তাদগণ এখানে বসে আছে, কিন্তু আমার উস্তাদগণের উস্তাদ আজকে আল্লাহর কাছেই চলে গেছে এবং দূর দূরান্ত থেকে আগত এলম পিপাসুক ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন। আমি আব্বাজান রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনে একদম নিকটে ছিলাম। আমি আব্বাজানের কাছে অনেক কিছু দেখেছি যা ছাত্র ভাইয়েরা জানে না। আর আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় কেমন ছিলেন ওই ব্যাপারে একটা ঘটনা শুনেছি যা ছাত্র ভাইয়েরাও জানে নাই, অনেক মুরব্বীরা জানলে জানতে পারে। আমি আবার ছাত্রকালে একটা ঘটনা বলতেছি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন বার্মা থেকে বাংলাদেশে আসেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি শুধু ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। একদিন আমি আমার হুজুরের কাছে জোহরের সময় যখন পাড়াফোনাতে যাই, তখন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি মালয়েশিয়া থেকে কল করেন। তখন আমি আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সাথে কথা বলতেছিলাম হুজুরের সামনে। হুজুর বলতেছে যে, ইনি কি তোমার আব্বা? হুজুর, আমি বলছিলাম জি। মাশাআল্লাহ, তোমার আব্বা তো অনেক দক্ষতা আছে কোরআনের মধ্যে। তোমার আব্বার সাথে আমার এক সময় ঢাকার মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। ওইখানে তোমার আব্বা মঞ্চের মধ্যে যেভাবে কোরআনকে মনে হচ্ছে কোরআন এখন নাজিল হচ্ছে, ওইভাবে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ওই মঞ্চে কোরআনকে ওইভাবে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। হুজুর বলছে যে আমাকে, তোমার আব্বা অনেক বড় মানের একটা হাফেজ। আমি তোমার আব্বার সাথে ওইখানে প্রথম দেখা করেছিলাম। তোমার আব্বাজান আর আমি একই মঞ্চে কোরআনে কারীম তেলাওয়াত করার সময় তোমার আব্বা একের পর এক পর্ব এগিয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমার আব্বার ছাত্র, আপনারা জানেন আমার আব্বা একজন কত বড় আলেম হাফেজ ছিলেন। ওনার শেষ জীবনে আমি যখন ওনার নিকট ছিলাম, একটা বিষয় খুব লক্ষ্য করেছিলাম। আব্বাজান যখন এয়ারপোর্ট থেকে আসেন, তখন আমাদেরকে আমাদের পরিচয় দিলে চিনতেন আর হাসতেন, কথা বলতেন অল্প। আর আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন শেষ জীবনে সেই একটি জিনিস লক্ষ্য করে দেখেছিলাম, আব্বাজান রহমতুল্লাহ আলাইহিকে যখন আমাদের পরিচয় দেওয়া হয়, তখন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কিছু বলতেন না। যদি ওনাকে একটি কোরআনে কারীমের কোনো আয়াত বলা হতো, তখন পরের আয়াতটা উনি নিজেই পড়তেন। আর যদি আমরা ওনার কাছে কোনো কথা জিজ্ঞেস করি, উনি আমাদেরকে কোনো কথার উত্তর দিতেন না। যদি কোরআনে কারীমের কোনো আয়াত কেউ পড়তো, যদি ওইটা ভুলও পড়ে দেয়, তখন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওইটা পড়ানো আর আবার পড়ো, তুমি যেটা পড়েছো ওটা ভুল হয়েছে, আবার পড়ো। এরকম করে আমাকে নিজে আব্বা 3-4 বার একটা আয়াতকে পড়ার জন্য বারবার তাকিদ দিয়েছিলেন। এবং আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এবং আম্মাজানকে আমরা খুব নিকট থেকে দেখেছি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন আমরা ছোট্টকালে ছিলাম, আব্বাজান রহমতুল্লাহ ছাত্রতা দেখেছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ঠিক 3টার সময় ঘর থেকে হেফজখানার উদ্দেশ্যে রওনা দিতেন। এটা থেকে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যায়, আমরা তো আব্বাজানকে ছোটকালে দেখি নাই, ওইগুলো তো আমরা বুঝতাম না। বড়কালে হয়ে আমার আম্মার আমল দেখে আমরা এটা জিনিস বুঝতে পেরেছি যে আমার মনে হয় আব্বার কোনোদিন তাহাজ্জুদ কাজা ছিলেন না। আমরা দেখতাম আম্মাজান রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে উঠে কোরআনে কারীম তেলাওয়াত করতেন।
আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন কল করতেন আম্মাজানকে জিজ্ঞেস করতেন ফজরের নামাজ পড়ছেন কি না, কবে উঠছেন আপনি ঘুম থেকে, ছেলেদেরকে নামাজের জন্য জাগিয়ে দিচ্ছেন। আশেপাশে যারা আমার পরিবারের আশেপাশে যারা আছে তারা জানেন আম্মাজান রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, অনেক রোজা ধরতেন উনি। এটা একমাত্র আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বদৌলতে। আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে আম্মাজান রহমতুল্লাহ আলাইহি যখন আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সাথে বিবাহ হয়েছিল তখন আম্মাজান যে কোরআনে কারীম পাঠ করতেন ওইগুলো শুদ্ধ ছিলেন না। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আম্মাজানকে পুরা কোরআনে কারীম শুদ্ধভাবে পড়িয়েছিলেন। এটা ইতিহাসের পাতায় অন্যতম। এরকম কি আর আছে কি না আমাদের জানা নেই যে একজন স্বামী স্ত্রীকে কোরআনে কারীম তেলাওয়াত করাবে, পড়াবে, ওই রকম দেখা যায় না বর্তমান যুগে। আরেকটা জিনিস, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকালের একদিন পূর্বে যারা দেখতে গেছিলেন তারা দেখতেছেন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি হালত অনেক নাজুক ছিলেন, উনি কথা বলতে পারছেন না, শুধুমাত্র বারবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তেন, আর কথা বলতেন না। যখন ওনার মৃত্যুর একদম নিকট হয়ে গেছিলেন, যারা ফাঁসে ছিলেন তারা দেখছেন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তখনও কলমা পড়তেছেন, অথচ এর আগে কারোর সাথে কথা বলেন নাই, কিছু বললে কিছু বলতো না, কিন্তু শেষ সময় উনি কলমা পড়েছেন। ঠিক আম্মাজান রহমতুল্লাহ আলাইহি যেভাবে কলমা পড়েছেন আব্বাজানও ঠিক সেভাবে কলমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা আপনাদের কাছে আমার আব্বা আম্মার জন্য সব সময় দোয়ার আবেদন করছি, আপনারা সব সময় ওনার জন্য দোয়া করবেন। যদি ওনাদের চাল আচরণ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।